আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি সুরমা নদীর পারে, অর্থাৎ সুরমা নদীর ব্রিজে আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুষলধারে 3 দিন বৃষ্টি, টানা বৃষ্টিতে সুরমা নদীতে পানি আবারও বাড়ছে, যেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক যারা আপনারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সুরমা নদী যে পানি বাড়ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাইম সিলেট থেকে। টানা 3 দিন মুষলধারে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতেই কিন্তু বৃষ্টির পানিতেই কিন্তু আপনারা লক্ষ্য করছেন নদীর পানি বাড়ছে, এবং এভাবে যদি আরও একদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু নদীর পাড়ও কিন্তু পানি অবহিত করবে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুরমা নদীর পানির অবস্থাটুকু। আপনারা জানেন ঈদের আগের দিন থেকে এই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টিতেই কিন্তু সুরমা নদীর পানি ক্রমশই বেড়ে চলছে। দর্শক যারা আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। এই বৃষ্টি কবে নাগাদ থামবে এটা মহান আল্লাহ পাকই ভালো জানেন। আমরা আসলে সুরমা নদীর অবস্থাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আসি সিলেটের তেমুকি ব্রিজে। সেই তেমুকি ব্রিজ থেকে কিন্তু আমরা আপনাদেরকে সুরমা নদীর পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে এই 3 দিনের বৃষ্টিতে সেটি আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কিছুদিন আগেও কিন্তু টানা বর্ষণ হয়েছিল এবং পানিও বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আবারও 3-4 দিন প্রচণ্ড রোদের কারণে পানিগুলো শুকিয়ে যায়। কিন্তু আবারও এই 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতেই কিন্তু আপনারা লক্ষ্য করছেন নদীর পার অনেকটাই ডুবো অবস্থা। প্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গত বৃহস্পতিবার ছিল পবিত্র ঈদ, আমরা ঈদ উদযাপন করেছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। ঈদের আগের দিনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, গতকালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, এবং আজকেও ছিল। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেমনটি আমরা লক্ষ্য করছি। বয়স শুনতে পারছি ভাই নবীগঞ্জ থেকে, ধন্যবাদ। গোলাপগঞ্জ থেকে জাকারিয়া ভাই, ধন্যবাদ। নাজমুর রহমান বালাগঞ্জ থেকে দেখতেছি, ধন্যবাদ ভাই। অসংখ্য অগণিত মায়ার ভাই বোনের লগে সংযুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সুরমা নদীর পানি যে বৃদ্ধি পেয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু বিভিন্নভাবে পানি কূপগুলা যেমনটা আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে মুষলধারে যখন বৃষ্টি শুরু হয় 2022 সালের বন্যার কথা আমাদের মনে হয়ে যায়, কারণ এভাবেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং 22 সালে সেই ভয়াবহ বন্যা হয়েছিল। আপনার আমার সবারই কিন্তু জানা। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, আপনাকে স্বাগতম, ধন্যবাদ। এমডি হাসান দেলোয়ার ভাই, অনেকেই আছেন। আমরা কিন্তু ক্যামেরার সম্মুখ প্রান্তে একজন বাইরে যেতাম পারে, আমরা তার নেমাতাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি আছেন? একা একা নির্জনে বসে আছেন, যদি জানতাম। না, আসলে প্রকৃতি দেখতে আসছি। এখন তো বৃষ্টি বাদলের দিন, তো বৃষ্টির সুরমা নদীর পানির কি অবস্থা সেজন্য একটু বের হলাম। ব্রিজ থেকে একটু ভালো দেখা যায়, সেজন্য ব্রিজের উপরে উঠা। ভাইয়ের বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সাপ্লাই। তাহলে তো আপনি সিলেটেরই বাসিন্দা। জি। ভাইয়ের নাম? জামিল হোসেন। আসলে 2022 সালে যে বন্যা হয়েছিল, আপনি তখন কোথায় ছিলেন? 22 সালে বন্যা, আসলে আমি সিলেট আসলাম না, আমি চিটাং আসলাম, জব করি চিটাং। তো তখন আইসি ঈদের ছুটিতে আইসি, এর লাগি একটু ঘুরলাম। ঈদের ছুটিতে আইসেন, একটু ঘুররা এবং সুরমা নদীর পানি দেখলা উপভোগ করা। মাইন্ড না হলে বিয়া করার জন্য জি বাবিরে লইয়া আইতা, আসলে একলা নির্জন এই উপভোগটা বাবিরে লইয়া করলে তো ভালো হইতো। আসলে আইসি বাবিরে লইয়া, বাবির আমার হোর বাড়ির সামনে হতে মুখিত, তো আমি বাবিরে অন্য বাসাত রাখি এমনিও একলা বাড়াইছি। সুরমা নদীর এই আবহাওয়াটা একটু ফিল করা। ধন্যবাদ ভাই আপনারে। দর্শক, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি সিলেটের সাপ্লাইয়ের বাসিন্দার।
উনি এখানে শ্বশুরবাড়ি আসছেন, আর শ্বশুরবাড়ির পাশেই কিন্তু তেমুকি ব্রিজটা, আর এই ব্রিজেই তিনি এসেছেন এবং উপভোগ করছেন আসলে বিকেলের যে মিষ্টি বাতাস সেটি কিন্তু উনি উপভোগ করছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে লাইভে আসার উদ্দেশ্য আপনাদেরকে একটি মেসেজ দেওয়া। সুরমার নদী পানি বেড়ে চলছে, এই মেসেজটি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এসেছি। ইতিমধ্যে কিন্তু সিলেটের যে নিম্নাঞ্চ অঞ্চলগুলো আছে অনেক এরিয়ায় কিন্তু পানিতে প্লাবিত হয়েছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং আমরাও বিভিন্ন সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকেই কমেন্ট করছেন আসলে এটা কোন জায়গা। সিলেটের তেমুকি যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে আমরা সরাসরি লাইভে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুরমা নদীর পানি ক্রমশ যে বেড়ে চলছে সেটি আপনাদেরকে জানানোর জন্য আসলে আমরা লাইভে আসি। এখানে ঈদ পরবর্তী সময়, যার জন্য অনেক দর্শনার্থীরাও কিন্তু এখানে আসেন বিকালের যে স্নিগ্ধ বাতাসটি উপভোগ করার জন্য। আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আমরা অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমরা আসলে ওনাদের সাথে কথা বলবো। একই সাথে বন্যার পানির অবস্থা আপনাদেরকে জানাবো এবং ঈদের পরবর্তী সময়ে ওনাদের সাথে আমরা একটু কুশল বিনিময় করবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা বল? ভাই বাড়ি লামাখাজি। লামাখাজি? জি জি। আমরা লামাখাজির এক বাইরে পাইছি। তো ভাই কিতা অবস্থা কোনছে পানির? এই তো ভাই পানি তো আর কিতা সিলেটের লাগি তো আর বন্যা একটা খুব দুর্যোগ, কিতা কষ্টকর বিষয়। আর মেঘ দিয়ালো তো একটা বয় কাজ করে, বুঝছেন নি। আলহামদুলিল্লাহ বালাও যেরকম পানি বাড়ার তো মোটামুটি বালাও বাড়ার, বুঝছেন। যদি আর একটু বাড়ে তাহলে তো আমরা 2022 সালের বন্যার কথা মনে হয়ে যায়। জি এটা তো অবশ্যই 22 সালের স্মৃতি তো মনে হইলে এখনো শৈল কাঁপে। আর আশা করি আর 22 সাল যাতে না হয়। 22টা এমনিতেই খুব কষ্ট করে গেছে, আর 22 যাতে না হয়। টানা 2-3 দিন বৃষ্টি হইলে কিন্তু আমরা বই আমায়। জি জি, টানা 2-3 দিন বৃষ্টি হলে সিলেট এমনিতেই সবার বই ঢুকে যায়, কারণ সিলেট তো এমনিতেই তোমার পানি হুট করে বাড়ি যায়, বুঝছেন। বর্ডারের সাইড তো তার লাগে বাড়ি যায়, কারণ ডর এমনিতেই কাজ করে সবার মাঝে, বুঝছেন। তবে ইনশাল্লাহ 22 সালের থাকি 23 সাল আশা করি আমরা হ্যাপি যাইব, বুঝছেন। যেহেতু আমরা ঈদ এটা কাটাইছি, তবে ঈদের অত একটা আনন্দ উল্লাস করতে পারলাম না, কারণ মেঘ বাদলের কারণে আবার ওই যে 22-এর বয় কাজ করে আমরা মাঝে, বুঝছেন। আর কি আইলাম সারা সকাল থেকে গরুর ভিতরে বয়া ও আইলাম কই একটু ঘুরে যাই, এমনি দি দেখি কি করা যায়, বুঝছেন। ঈদ তো আর ঘোরাঘুরি যান না কোনো মুখায়। লামাখাজি কোন গ্রামে ভাই বাড়ি? খালফার। জি জি। সুরমা নদীর পানির অবস্থা, পানি কিন্তু প্রচণ্ড গুলা, অনেকেই কিন্তু কমেন্ট করা জি পানি অনেকটাই গুলা এবং নদীর পার কিন্তু কানায় কানায় ভরে গেছে, যেমনটা আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখতে পারলাম। আমরা দেখতে পারলাম কিতার ভাই যাইরা কিনা কিতা। আসলে ঈদর যে আনন্দ বা ছুটাছুটি এটা কিন্তু করতে পারে না, মুষলধারে বৃষ্টি হর, যার কারণে। তো ভাই কিতা অভিমান করে না কিতা ভাই? জি না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। ঈদ পরবর্তী সময় কিলাখান খাটের? সে মোটামুটি মেঘের কারণে একটা দিন চাকরি হয়ে গেছে, অনেক জায়গায় ঘুরতে পারলাম না আমরা। তো যতটুকু পারলাম মেঘর বন্ধ কারণে তো আমরা একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলিয়ে। আসলে মুষলধারে বৃষ্টি হলে কিতা ভয় লাগে না? জি ওটা হয়তো বন্যার আবহাওয়া তো এখন আবার ইয়ের তোমার খাল বা হলে আবার পড়ে যায় তোমার, তাও পানি বন্ধ। বাড়ি কোন জায়গাতে? মহেশ্বর। ময়াসর? জি। আর ধন্যবাদ আপনারে। ভাই বাড়ি কোন জায়গাত? ভাই নাম কিতা? রাহাত রাত কিতা করেন? ফোরালে করো কোন স্কুলে করেন? মাঝেত ফোরাম। মাদ্রাসা। মাশাআল্লাহ। তোমার উবাইরও মাথাইলা সেলা করে মাথাইলাম না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? ভালো আছেন নি? জি ভাই ভালো। বেড়ানি কেমন লাগে? খুশি লাগে। খুশি লাগে। ধন্যবাদ সবাই, ঈদ মুবারক। আর দর্শক, আমরা কিন্তু এখানে যারা দর্শনার্থী আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি। আমরা কিন্তু সরাসরি তেমুকি ব্রিজ থেকে আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। যারা আমাদের সাথে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের সবার মূল্যবান মতামত জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাবেন। আসলে আপনাদের কমেন্টগুলো দেখলে আমরা অনুপ্রাণিত হই। দর্শক, আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করাম, দেখতে পারাম গাড়ি বইরা কিন্তু গেরা যাইরা আসলে কই যাইরা। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোনটা কইতাম নি ভাই, আপনি কইলে কইতাম। কইতা ভাই। কিতা কইতাম কোসাইন। আমরা এখন আমরা গ্রামের বাড়ি যেতাম, ঠিক আছে নি। আমরা সামনে ইনডোরে খেলা আসলাম, আচ্ছা আচ্ছা। খেলা তো আর পরে আমরা খেলা ডর হইছে। তো ডর মানে আমার গ্রাম গাড়ি প্রায় আসো 2 3 4 5 6 7 9 জন, বুঝছনি ভাই। তো আমরা খেলছি মানে অতটুকু আমরা মনের মাঝে আনন্দ আইছে। আমাদের সারা গ্রামের মাঝে আমরা শুধু 6-7 ভাইয়ে খেলছি গ্রামের লোকে। খেলার পরে তিনটা ইয়ার ডর হয়েছে, ডর হওয়ার পরে আমরা জীবন সার্থক হয়েছে। আমার বাড়ি মানে গ্রাম হইল রাজারগাঁও। রাজারগাঁও নতুন জেল বাতাঘাটের পাশে রাজারগাঁও, বামে দিয়া গিয়া।
আমরা টিমের নাম মানে বাই বাই স্পোর্টিং ক্লাব গাউরে আড়াইছি না মানে ড্র করছি 3-3 ওটাও আমরা জীবন স্বার্থ ব্রেক মারবো আমরা যারা আছেন তারা মাথাইমু পয়সা বল তারা কিটা আসো কিটা ডোর আছে না আইলে হ্যাঁ সমস্যা নাই ড্রোনি কিটারো ভাই ডর হইছে রইছে নি ধন্যবাদ সকলে সকলে মূল্যবান সময় দেওয়ার লাগি ঈদের সময় আসলে তারা কিন্তু খুব আনন্দ করে যেমনটা আমরা দেখানোর চেষ্টা করাম দর্শক আমরা কিন্তু আপনাদের দেখাইবার চেষ্টা করলাম সুরমা নদীর পানি এবং যারা ব্রিজের উপরে আছেন ঈদের বেড়ানিতে আসছেন তাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং তাদের সাথে আমরা কুশল বিনিময় করছি যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন।